ধর্মনগরের শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে দেওয়ানপাশার আশ্রম প্রাঙ্গণে কল্পতরু উৎসব পালন করা হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব 1886 সালে 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন। ভক্তরা যারা সে সময় উপস্থিত ছিলেন তারা ঠাকুরকে প্রণাম করে যে যা চেয়েছিলেন পরবর্তীতে দেখা গিয়েছিল সবাই অর্থাৎ ভক্তরা সেটাই পেয়েছে। সে সময় থেকে সমগ্র পৃথিবীতে যেসব স্থানে রামকৃষ্ণ মঠ ও মিশন রয়েছে সেসব স্থানে আজকের দিনে অর্থাৎ 1 জানুয়ারি কল্পতরু উৎসব পালন করা হয়ে থাকে। তারই অঙ্গ হিসেবে ধর্মনগরেও শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে দেওয়ানপাশায় অবস্থিত আশ্রম প্রাঙ্গণে কল্পতরু উৎসব পালন করা হয়, জানান রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি নিতু ভট্টাচার্য। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। আজকে এখানে এটা একটা অনুষ্ঠান হচ্ছে, এটা কার উদ্যোগে কোন জায়গাটায় হচ্ছে? আচ্ছা, আজকের দিনটি বিশেষত্ব হলো আজকে কল্পতরু দিবস। আজকে কল্পতরু দিবস, সেই দিবস আমরা সারা রামকৃষ্ণ মঠ মিশনের বিভিন্ন শাখায় এই অনুষ্ঠানটা করা হয়ে থাকে। তো তারই অঙ্গ হিসাবে আমরা ধর্মনগর শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির দেওয়ানবাসায় আমাদের এই কল্পতরু দিবসটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ 1886 সালের এই দিনে 1 জানুয়ারি কাশীপুর উদ্যানবাটিতে যখন থাকতেন উনি, তখনই এই দিনটিতেই উনি কল্পতরু হয়েছিলেন। এবং সেখানে যারা ভক্তরা যারা সেখানে ছিল তারা ঠাকুরকে প্রণাম করে এবং তাদের যে মনোবাসনা ছিল তারা সেটা ব্যক্ত করেছিল। পরবর্তীকালে দেখা যায় ঠাকুরের কাছে ওই মুহূর্তে যে যা চেয়েছিল সেটাই তারা পূর্ণভাবে পেয়েছিল। সেই দিনটিকে সারা পৃথিবীতে রামকৃষ্ণ মঠ মিশনের যতগুলো শাখা আছে সেটা আজকের দিনটিকে বিশেষভাবে এটা পালিত করা হয় এবং প্রধান যে অনুষ্ঠানটি কাশীপুর উদ্যানবাটিতে বৃহৎ আকারে সেটা উদযাপিত হয়। আপনাদের এখানে কোন এখানে উপস্থিত আজকের এই বিশেষ দিনে আমরা কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গিরিজানন্দ মহারাজ আজকের এই অনুষ্ঠানটার উনি উদ্বোধন করবেন এবং আমি ধর্মনগর শ্রীরামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে সকলকে এই দিনে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।